আজকে আমি চলে এসেছি হিমঘরে আলু রাখার জন্য। এখানে এসে দেখছি প্রচুর লাইন লেগে আছে আলুর। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি গ্রামের ছেলে পুলক। আসলে আজকে আলু নিয়ে শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আমাদের আর কোনো উপায় নাই। এর আগে আমি হাটে গেছিলাম আলু বেচতে, তখন আমি এত সস্তা আলু বেচেছি তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। যারা এবার আলু চাষ করেছে তারাই এই কথার মানেটা আমার বুঝতে পারবে। এখন তো কোনো আলুর কোনো দামই নেই, ফেলে দিলেও কেউ নিতে চাইবে না। আমি খুব সকালবেলা টোটোতে করে আলু নিয়ে চলে এসেছি হিমঘরে। এখানে এসেই আমি দেখতে পাই আমার মতন অনেকেই হিমঘরে আলু রাখার জন্য আমার আগে অনেকেই চলে এসছে। দেখো একবার কত লাইন লেগে আছে, একটার পর একটা গাড়ি। আমাকে কয়েক মাসের জন্য এই আলুগুলো আমাকে রাখতে হবে হিমঘরে, না হলে আমাদেরকে এবারে প্রচুর লস খেতে হবে আলুতে আমরা এবারে যা খরচা করেছি, যদি হাটে নিয়ে যেয়ে বেচি পয়সাই উঠবে না। তাই আমি হিমঘরে রাখার সিদ্ধান্ত নিলাম কয়েক মাসের জন্য। তোমাদেরকে তো বলাই হলো না এটা আমি কোন জায়গার হিমঘরে এসছি। এটা আমাদের হবিপুর হাটের পাশে যে হিমঘরটা আছে সেখানে আমি এসছি। তো আবারও তোমাদের সঙ্গে দেখা হবে অন্য একটা ভিডিওতে।